যারা মানুষ হয়েও মানুষের হত্যা করতে পারে নির্মমভাবে, তারা আবার শিক্ষক দ্বারা পরিচালিত ছাত্র নামে পরিচিত হয় কিভাবে? মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে সেই মা বোনদের গায়ে হাত দিতে যারা দ্বিধাবোধ না করে, ছাত্র নামে ওই সমস্ত কুলাঙ্গারগুলো আমার এই মুসলিম দেশে কি করে? নিজের অধিকারের দাবিতে জেগে উঠতে হবে, ঘুমিয়ে থাকার দিন শেষ। চোরবাটপাতদের হাত থেকে আমাদেরকেই রক্ষা করতে হবে স্বাধীন সোনার বাংলাদেশ। আর আমার মতো প্রবাসী আছেন যারা, তাদেরকে একটা কথাই বলতে চাই, আমরা তো ভাই রাজাকার, তাইলে মাসের পর মাস কষ্ট করে দেশে কেন রেমিটেন্স পাঠাই? দুঃখে শোকে অভাবে পাগল হয়ে যাবে অন্ধ যদি আজ থেকে করতে পারেন বাংলাদেশ ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ। আর একটা কথা সবাই জানে, তবুও বলতে হয়, মনে রাখবেন সবশেষে বিজয়টা কিন্তু সত্য আর ন্যায়েরই হয়। প্রভাবশালীদের ঘরে জন্ম নিলে যে চরিত্র অনেক সুন্দর হবে, কথাটা কিন্তু এমন না। তেমনি গায়ে আইনের পোশাক পরা থাকলেই যে সে জনগণের বন্ধু আর দেশের নিরাপত্তাকারী হবে, বিষয়টা কিন্তু আদৌ এমন না। কারণ কিছু প্রভাবশালীদের ভালো মুখোশের নিচেও এক ভয়ঙ্কর রূপ থাকে, তেমনি এখন আইনের পোশাকের নিচেও অনেক কুলাঙ্গার থাকে। তাই সাবধান আমার দেশবাসীরা। কোনো এক মায়ের সন্তান তার বাবা মার দোয়া আর দেশ রক্ষার শপথ নিয়ে গায়ে আইনের পোশাক পরে, আর পোশাক গায়ে পরার পরে সেই ছেলেটাই আবার অন্য বাবা মারে সন্তান হারা করে। দেশের রেমিটেন্স যোদ্ধা আর অধিকার চাওয়া সাধারণ মানুষগুলোরে বানায় দেওয়া হয়েছে রাজাকার, আর দেশের নিরাপত্তাকারী হিসাবে পরিচিতি পায় সাধারণ মানুষের উপর গুলি চালানো কিছু কুলাঙ্গার। তো বলি, এই যে আইনের কর্মকর্তারা অন্য মায়ের কোল খালি কইরা দিন শেষে আবার নিজের মায়ের কোলে যায় মাথা রাখলেন, বিষয়টা এমন হইল না যে পুরা সপ্তাহ দুই হাতে সৃষ্টির হক নষ্ট করিয়া জুমার দিনে আবার নির্লজ্জের মতো সেই দুই হাত উঠাইয়া স্রষ্টার কাছে মুনাজাত ধরলেন। যদি ভরসা আল্লাহর উপর থাকে, দেরি হইলেও বিজয়টা সত্য আর ন্যায়েরই হয়। কারণ যেখানে সত্য থাকে, মিথ্যা সেখান থেকে পালাতে বাধ্য হয়। হয়তো কিছু নিরপরাধ মানুষদেরকে আইনের পোশাক পরা কুলাঙ্গারদের হাতে জীবন দিতে হয়েছে, তো আমার ভাইদের এই প্রতিটা ফোঁটা রক্তের হিসাব আপনারা দিতে হবে আল্লাহর কাছে। আরে আপনাদের তো লজ্জা হওয়া উচিত। তারা ছাত্র হয়েও আপনাদের মতো শিক্ষকদেরকে এইটা দেখায় দিল যে কিভাবে নিজের অধিকারের দাবিতে নিজের বুকটা অস্ত্রের সামনে পাইতে দিতে হয়। আর আপনারা অমানুষের মতো এইটা দেখায় দিলেন যে কিভাবে দেশের রক্ষক হয়েও সাধারণ মানুষের উপর গুলি চালাতে হয়। তো বলি, আমার ভাইদের রক্তের বিনিময় হইল বিজয়, আলহামদুলিল্লাহ আমাদের এই ডান। ইয়েস, দিস ইজ দ্য পাওয়ার অফ স্টুডেন্ট। যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, ওই দেশে পইরা লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকেই বন্দি করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। ৯৫% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি, জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো ছারখার। এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কাইটা ফালাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা। দেশের জন্য ৯ মাস যুদ্ধ করে আজও দেশ থেকে মুক্তিযোদ্ধা ভাতা পায় তাদের পরিবারেরা, অথচ বছরের পর বছর নিজের দেশকে রেমিটেন্স দেওয়ার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা। সেই প্রবাসীদের লাশটাই নাকি ইউএস বিমান বহন করতে পারবে না। তো বলি, তোমাকে বাপের টাকা দিয়া প্রবাসে আইছিলাম রে, তবুও তো মাসের পর মাস সেই প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্স পকেটে নিয়ে চলাফেরা করো। সব প্রবাসীরা মিল্লা যখন তোমাদের ওই ইউএস বিমান বয়কট করে দিমু, তখন দেখবো ঠোঙ্গার মতো খালি বিমান আকাশে ওরা কি করো। বলি, জিন্দা প্রবাসীর কষ্টে কামানো রেমিটেন্স দিয়া বিমান তৈরি করিয়া আবার সেই বিমানেই প্রবাসীদের মৃতদেহটাই নিতে অস্বীকার করলা। বিষয়টা এমন হইল না যে সারা রাত নিজের ইজ্জত মানুষের কাছে বিলাইয়া আবার ভোর রাত্রে উজু করে নামাজে দাঁড়াইলা।
এই দেশে মধ্যবিত্তের ঘরে জন্ম নিলে হারাইতে হয় নিজের অধিকার, আর সেই অধিকার দাবি করতে গেলে পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই বললে হইতে হয় রাজাকার। তো বলি, দেশের জন্য মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভাই। সব সুযোগ সুবিধা শুধু তার 14 গোষ্ঠীরই দেওয়ার জন্য বললা যায় নেই। এই নাও দেশ স্বাধীন করে দেয়া গেলাম, এবার আমার নাতি পুতি ছাতি লাড়ি যদি চোর বাটপার আর অযোগ্য হয় তাদেরকে যোগ্য স্থানে বসায়ও। রক্ত দেওয়ার সময় কোনো মুক্তিযোদ্ধাই কিন্তু এই কথা বললা যায় নেই, বরং মানুষ যাতে তার যোগ্য অধিকার ফিরে পায় সেই জন্য হাজারো লক্ষ কোটি নারী পুরুষ রক্ত দিছে ভাই। আর আজকে যাদেরকে রাজাকার বলতাছেন না, দেশের প্রতি তাদের অবদান আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ সেই মানুষগুলোর যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার জন্য চাকরি না পাইয়া বাপের জমি জমা বেচা প্রবাসে পাড়ি জমায়, আর মাসের পর মাস কষ্ট করে নিজের দেশের জন্য রেমিটেন্স পাঠায়। যেখানে আমাদের পূর্বপুরুষরা একটা মেয়ের সম্মান রক্ষার্থে বড় বড় যুদ্ধ করতেও দ্বিধাবোধ করে নেই, সেখানে আজ আমাদের রাজপথে মানুষ মানুষের উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপায় পড়তেছে, আর তাদের শিকার থেকে কোনো নারী পুরুষ বাদ যায় নেই। 1000 বছর আগে বলে যাওয়া আমাদের প্রিয় নবীর কথাগুলা ভুল ছিল না ভাই। মানুষ এখন কি কারণে মরতেছে আর কি কারণে মারতেছে, এই দুইটা প্রশ্নের একটা উত্তরও কারো কাছে নাই। এখন বিচারকদের কানে কখনোই পৌঁছাইব না যদি বলি বিচার চাই বিচার চাই, কারণ বিচারকদের কান অনেক আগে থেকেই টাকা দিয়া বন্ধ করে দেওয়া আছে ভাই। তো পরিশেষে একটা কথা খুব দুঃখ নিয়েই বলতে হবে আমার, যে নিজের এক স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে লজ্জা হয় আমার।